আসসালামু আলাইকুম। কি অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। যেমন সুন্দর দেশ তেমন সুন্দর জিনিসের নামগুলোও। হ্যাঁ, আজকে গিয়েছিলাম একটা সুন্দর একটি জায়গায়। যতটুকু না সুন্দর তার চেয়ে বেশি সুন্দর এই জায়গাটির নাম। হ্যাঁ, আজকে গিয়েছিলাম প্রেম সেতু। এ আবার কেমন সেতু? দেখতেই বা কেমন বা কতটুকু? হ্যাঁ, আপনাদের মনে এরকম প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। একটু পরেই দেখাচ্ছি সেতুটি কিরম। কি সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, দেখলেই ভালো লাগে, মনটা শান্তিতে ভরে যায়। কি সুন্দর রাস্তা। আশা করি এই রাস্তাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদিও রাস্তা দেখতে কাঁচা, তবে গাড়ি চলাচলের জন্য এবং আপনি যদি হাঁটার জন্য কিন্তু এই রাস্তা কোনো অংশে কিন্তু পাকা রাস্তার চাইতে কম নয়। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে প্রেম সেতু। এই হচ্ছে সেই বিখ্যাত সেতু। এখন আপনাদের সবার মাঝে এই প্রশ্নটা আসতে পারে যে এটিকে কেন প্রেম সেতু ব্রিজ বলা হয়। 2015 কিংবা 16 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়। যখন এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, তখন হয়তো বা মিস্ত্রিরা ইচ্ছা করে বা মজা করে এই ব্রিজটির সামনে লিখে গিয়েছিল প্রেম সেতু। এখন যে সাইনবোর্ডটা হয়তো বা ভালোভাবে দেখা যায় না জঙ্গলের কারণে। তবে জায়গাটি কিন্তু ব্রিজের জন্য এত বেশি জনপ্রিয় নয়। যতটুকু না ব্রিজ সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর আশেপাশের রাস্তা, গাছপালা এবং প্রকৃতি। কি সুন্দরই না প্রকৃতি, বলুন তো। ওই যে ব্রিজ, ওইটার কথা বললাম যে প্রেম সেতু, এদিক থেকে আসলে বাড়ি ঘর উঠে ফেলেছে তো, আর জঙ্গল হয়ে গেছে, সেই জন্য ভালোভাবে বোঝা যায় না। এইদিকে একটু দেখানোর চেষ্টা করি। এইদিকে বর্ষাকালে অনেক বেশি ডাল পাতা হয়, সেগুলো অনেক বেশি সুন্দর। তো বর্ষাকালে যদি কখনো আসি তাহলে দেখাবো। এখন মানুষ বেশি ঘুরতে আসে না, আগেকার মানুষ আগে অনেক বেশি এখানে ঘুরতে আসতো। আসলে ব্যাপার হচ্ছে কি, এখানে 2016-17 সালে প্রচুর মানুষ ঘুরতে আসতো, বিশেষ করে যদি বলি ঈদে। ঈদে এইখান থেকে ওই পর্যন্ত একদম জায়গা হতো না। আমার কাছে মনে আছে, কিন্তু তখন আমি হাই স্কুলে উঠি নাই, তখন ঘুরতে আসছি কিন্তু বেশ কয়েকবার। কিন্তু এখন যেটা হয়েছে, ঘুরতে আসে না, এর কারণ বেশ কিছু আছে। এখানে মদ গাঁজা বেচতে আসছিল বেশ কিছু পোলাপান, যার ফলে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আবার এখানে একবার না দুইবার মানুষকে খুন করে রেখে গেছিল, তো তারপর থেকে এখানে মানুষ বেশি ঘুরতে আসে না। এখান থেকে আস্তে আস্তে মানুষের বাড়ি উঠতেছে যেহেতু, সেই জন্য আর কি কমে গেছে এখান থেকে যাওয়া। তবে আগে এখান থেকে অনেক যাওয়া, জায়গাটা খুবই কিন্তু সুন্দর ছিল। আর গাছ কেটে ফেলেছে, এখানে প্রচুর গাছ ছিল, যে সুন্দর গাছ ছিল, খুব ছায়া ছিল। এটা পাকা রাস্তার চাইতেও কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। প্রেম সেতু থেকে সামান্য দূরেই একটি বিখ্যাত বটগাছ আমি দেখার জন্য যাই। দীর্ঘদিন পর যাই। গিয়ে যেটা আমি দেখলাম, আমি নিশ্চয়ই হতাশ হয়েছি। গিয়ে দেখি বটগাছটি মারা গিয়েছে। সবার কাছে জিজ্ঞাসা করছিলাম, সবাই বলতেছিল এটি নাকি ঝড়ে পড়ে গিয়েছে। কেউ কেউ বলতেছিল দুপুরবেলা হঠাৎ পড়ে গিয়েছিল, তারপর কেটে ফেলেছে। তবে দেখে যেটা ভালো লাগলো, সেখানে আরও দুটি বটগাছ নতুন করে রোপণ করা হয়েছে এবং সামনে কিছু একটা লেখা ছিল, সেটারই পড়ার চেষ্টা করছিলাম। এখানে কারো একজনের কবর। এই যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু খুবই একটা প্রাচীন একটা আর কি, এখানে বট গাছ ছিল, যেমন এই যেখানে দেখতে পাচ্ছেন এই বট গাছটা। আর এই যে একটা বট গাছ দেখতেছেন, ওই গাছেরই শিকড় বেয়ে আসছিল, এখানে আসছিল, দেখতে পারতেছেন। মানে অর্ধেক মারা গেছে, হয়তো কোনো ঝড়ে টরে, আমি জিজ্ঞেস করতেছি কি কারণে হয়েছে। তো এখানকার বট গাছটা কিন্তু পড়ে গেছে দেখতেছি, যত বা কেটে ফেলেছে বোঝা যাচ্ছে না, সম্ভবত সেরকম কিছুই। আপনারা মনে করতে পারেন হয়তোবা যে বটগাছ দেখানোর কি আছে। বটগাছ দেখানোর কিছু নাই, কিন্তু এই বটগাছটা দেখানোর হয়তোবা কিছু একটা আছে। হ্যাঁ, আপনারা যেটুকু দেখতে পারতেছেন, এই বটগাছটাও কিন্তু এই বটগাছেরই একটা অংশ, অর্থাৎ শিকড় বেয়ে অন্য জায়গা দিয়ে উঠেছে। এই অর্ধেক বটগাছটা হয়তোবা এখানে অবশিষ্ট আছে এবং এই অংশেই দুটি বটগাছ তৈরি করা হয়েছে। আমি অনেক জানার চেষ্টা করলাম এটি আসলে কীভাবে হয়েছে, এটি কি সত্যি সত্যি কেটে ফেলেছে নাকি ঝরে পড়ে গিয়েছে। তো তারা বলল যে ঝড়ে পড়ে গিয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, এটি যে আসলে কী পরিমাণ সুন্দর একটি বটগাছ ছিল। আসলে আমি গিয়ে খুবই বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি খুব আশা করে গিয়েছিলাম যে আপনাদেরকে আমি এই বটগাছটা দেখাবো। আপনারা একবার ভাবুন, বটগাছ যদি সুন্দর না হয় তাহলে আমি আপনাদের কেন দেখানোর চেষ্টা করব। তবে আমি ব্যর্থ হয়েছি, আপনাদেরকে সঠিক বটগাছটি দেখাতে পারিনি। এই পাশে রয়েছে মন্দির, এই মন্দিরের পাশেই এই বটগাছটি অবস্থিত ছিল। তবে বুঝতেছি না আসলে কীভাবে আসলে এটি পড়ে গিয়েছে, এটি আমি দ্বিধান্বিত ছিলাম। তবে এই যে এইটুকু দেখতে পারতেছেন, এইটুকু হচ্ছে বটগাছের বাকিটুকু অংশ। এর আগে বেশ কয়েকবার এসেছিলাম আমার ভাইয়ের সাথেও। তো আজকে এতটুকুই ছিল। আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি। বেশি বেশি আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতি দেখার তৌফিক দান করুক এবং আমরা যেন প্রকৃতির মাঝে সবাই ডুবে যাই, বেশি বেশি ঘোরাঘুরি করি
সেটি চাইবো। তো আজকে এতটুকুই। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।